গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলমের অংশ নেয়াকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিবাগত রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, শহীদুল আলমের সাহসী পদক্ষেপ শুধু সংহতির প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিলেন, বাংলাদেশের মানুষ কখনোই অন্যায় ও নিপীড়নের কাছে মাথা নত করে না। পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামে বিএনপি সবসময় পাশে রয়েছে। তিনি বলেন, বিএনপি শহীদুল আলম এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আজীবন থাকবে। সম্প্রতি মানবিক সহায়তা নিয়ে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেন শহীদুল আলম। ইসরায়েলের বাধা সত্ত্বেও বিশ্বব্যাপী এই উদ্যোগকে শান্তিপ্রিয় মানুষের সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এদিকে ফেসবুকে সবশেষ দেয়া এক ভিডিওতে শহীদুল আলম বলেন, তথ্য প্রবাহ সীমিত থাকায় সব খবর যাচাই করা সম্ভব হচ্ছে না, তাই তিনি সময়মতো নিজেদের আপডেট জানাতে থাকবেন। বাংলাদেশি এই আলোকচিত্রী বলেন, বিশ্ববাসীর ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আমরা জয়ী হব, ফিলিস্তিন মুক্ত হবে।